সুপ্রিয় দর্শক শ্রোতা, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এটা বলা যাবে কিনা? সাধারণত আমরা যুদ্ধক্ষেত্রে বিভিন্ন মিছিল মিটিংয়ে বা ওয়াজ মাহফিলে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে থাকি। এর পাশাপাশি নারায়ে রিসালাত বলতে পারবো কিনা, এই বিষয়ে কোরআন এবং সুন্নায় কি দিক নির্দেশনা রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে তার শ্রেষ্ঠত্ব, তার বড়ত্ব, তার মাহাত্ম্য ঘোষণা করার কথা তিনি এইভাবে উল্লেখ করে দিয়েছেন। তিনি বলেন, অরব্বাকা ফাকাব্বির, আর তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। সূরা আল মুদ্দাথির ৭৪ নম্বর সূরার ৩ নম্বর আয়াত। অপর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন, ওয়াকাব্বিরহু তাকবীরা, আর সসম্ভ্রমে তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। সূরা বানী ইসরাঈল ১৭ নম্বর সূরার ১১১ নম্বর আয়াত। কোরআনুল কারিমে আমরা দেখলাম আল্লাহ তাআলা তার শ্রেষ্ঠত্ব, তার বড়ত্ব ঘোষণা করার কথা তিনি নিজেই জানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন যুদ্ধের জন্য খাইবারে পৌঁছেছিলেন, তখন তিনি আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিয়েছিলেন। যখন ইহুদিরা কাঁধে কোদাল নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়েছিল তাদের জমিতে চাষবাস করার জন্য। সহিহ বুখারী হাদিস নাম্বার ৮২৯ হাদিসটি সহিহ। এছাড়া উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহু আকবার দুনিয়ার শ্রেষ্ঠ একটি বাক্য। তাফসির কুরতুবী ১০ নম্বর খণ্ডের ৩৪৫ নম্বর পৃষ্ঠা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সালাতের আজান দেওয়া হয় তখন শয়তান বায়ু ছাড়তে ছাড়তে অর্থাৎ ভীত সন্ত্রস্ত হয়ে সে পালাতে থাকে। সহিহ মুসলিম হাদিস নাম্বার ৩৮৯ হাদিসটি সহিহ। এছাড়াও আমরা যখন উপরে উঠি, কোনো পাহাড়ে উঠি বা লিফট দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠি, তখন আমরা আল্লাহু আকবার বলি। যখন কোনো আশ্চর্যজনক সংবাদ পাই তখন আল্লাহু আকবার বলি। যখন আমরা সালাতে দণ্ডায়মান হই তখন আল্লাহু আকবার বলি। প্রত্যেক ওঠা বসায় আমরা আল্লাহু আকবার বলি। ঈদের সময়ও আমরা আল্লাহু আকবার বলে আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা করতে থাকি। এই আল্লাহু আকবারের পাশাপাশি আমরা নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলতে পারবো কিনা? অনেকে এই দলিল দিয়ে থাকেন যে ওয়ারাফা'না লাকা যিকরাক, সূরা আলাম নাশরাহ এর ৪ নম্বর আয়াতের আলোকে তারা বলে থাকেন যে আল্লাহ যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে, তার জিকিরকে সমুন্নত করেছেন, সেহেতু তার নামকেও সমুন্নত করা যাবে। মূলত বিষয়টি এমন নয়, কেননা লিল্লাহি তাকবীর এই কথাটা বলার জন্য বা এমনটি বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আল্লাহ থেকে, সাহাবায়ে কেরামগণ থেকে প্রমাণিত, কিন্তু নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এই বিষয়টি প্রমাণিত নয়। এছাড়া নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলার পিছনে আরও একটি কুফরি আকীদা লুকিয়ে আছে। সেটা হচ্ছে যে যারা ইয়া রাসূলুল্লাহ বলে তারা এই বিশ্বাস পোষণ করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নাম নেওয়া হয় তখন তিনি উপস্থিত হয়ে যান, তিনি হাজির হয়ে যান। এজন্য তারা বলেন নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হন, সেহেতু তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করে থাকেন। এমনটি অবশ্যই কুফরি আকীদা, এটা পরিহার করতে হবে। আর নারায়ে রিসালাত বলার কোনো সুযোগ নেই, কেননা এটি বলার কোনো দলিল আমরা খুঁজে পাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, অর্থাৎ আমাদের দিনে যেটা প্রমাণিত নয় দিন হিসাবে, এমনটি যদি কেউ করে তাহলে তা প্রত্যাখ্যাত হবে, তা গ্রহণযোগ্য হবে না। সহিহ মুসলিম হাদিস নাম্বার ১৭১৮ হাদিসটি সহিহ। অতএব নারায়ে তাকবীর আল্লাহু আকবার এর পাশাপাশি নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলা এটি একটি কুফরি আকীদা, এটি একটি বিদআত, এটি একটি হারাম কর্মকাণ্ড। অতএব এই জাতীয় কথা বলা, এটা বিশ্বাস করা, যারা বলে তাদেরকে সাপোর্ট করা, এটা থেকে অবশ্যই আমাদেরকে ফিরে আসতে হবে, দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার, প্রচার প্রসার করার তৌফিক দান করুক।